5 আগস্টের পরে একটা জিনিস খারাপ লক্ষ্য করছি আমি, সেটা হলো এই প্রধান শিক্ষকদের ধরে ধরে রেজিগনেশন। আপনার স্যার অনেক অভিজ্ঞতা, আপনি দেখেছেন এই বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে এবং এখন পর্যন্ত দেখে যাচ্ছেন। একটু জানতে চাই স্যার যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, এখনও কিছু পুরনো ধ্যান ধারণা আছে। আপনার কি মনে হয় যে আমাদের রাজনৈতিক গুণগত পরিবর্তন হওয়া উচিত? নেতৃবৃন্দ এটা ভাবা শুরু করেছেন, কোনটা কি মনে হয় স্যার আপনার? যে আগের রাজনীতিবিদরা ছিল ধনী, জমিদার বলতো, এবং রাজনীতি করতে এসে তারা ফকির হয়ে গেছে। এখন ফকিররা আসে, এটা খারাপ শোনায় অবশ্য, আসে রাজনীতিতে, জমিদার হয়ে ঘরে যায়। তো দুইটাই খারাপ। রাজনীতিবিদদের রাজনীতিবিদ থাকা উচিত। আমি একটা উদাহরণ দিই। ডক্টর বিধান রায় চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল, আর জ্যোতি বসু ছিলেন লিডার অফ দ্য অপোজিশন। তো একদিন খুব সিরিয়াস একটা আলোচনা, দেখা গেল চিফ মিনিস্টার উনি আসতে দেরি করতেছেন, বেশ বিলম্ব হয়েছে। তো উনি ঢোকার পরেই একদম জ্যোতি বসু তাকে পার্সোনালি অ্যাটাক করলেন, উনি কোনো উত্তর দিলেন না, কিন্তু সেশনটা খুব কুইকলি শেষ করলেন। করে জ্যোতি বসুর ডাকলেন, ডাইকে বললো যে তুমি তোমার ইমিডিয়েটলি বাড়ি যাও। কেন? যে আমি তোমার বাবারে দেখতে গেছিলাম, তার ক্রিটিক্যাল পজিশন, তুমি ইমিডিয়েটলি যাবো, এই কারণে আমি সেশন ক্লোজ করে দিছি। গিয়ে উনি দেখলেন যে হ্যাঁ, তার বাবা একদম মৃত্যুসজ্জা এবং পরদিনই মারা গেছেন। তা আমাদেরও সেই দৃষ্টান্ত এক্সাম্পল করতে হবে। আমি বঙ্গবন্ধুর ভেতর কিন্তু এই গুণগুলো দেখছি। তার ভিতর বলিষ্ঠতা যেমন ছিল, তেমন তার মানে অপোজিশনে জড়াই ধরার এটাও তার ভিতর ছিল। সর্বোপরি স্যার 5 আগস্টকে আমাদের রাজনীতিবিদদের কোনো শিক্ষা আদৌ দিতে পারবে মনে হয়? সহনশীলতা, সহমর্মিতা, ঘৃণা বিদ্বেষ প্রকাশ না করা, একে অন্যকে শ্রদ্ধা করা, এইটা কি আসলে আমাদের কালচারে আসবে? 5 আগস্টের পরে একটা জিনিস খারাপ লক্ষ্য করছি আমি, সেটা হলো এই প্রধান শিক্ষকদের ধরে ধরে রেজিগনেশন। এটা ঠিক না, কারণ আমার শিক্ষার জায়গা। আমি কোনো শিক্ষকের গালি দিলেও মনে মনে গালি দিছি, কিন্তু প্রকাশ্যে সামনে গেলে পরে বাপের চেয়ে বেশি ভয় পেয়েছি শিক্ষককে। এখন যদি সেইটা না থাকে সমাজে, শিক্ষক যদি সম্মান না পায়, তাহলে তো আর বলার কিছু নেই। আর আত্মসমালোচনার জায়গায় আমরা ভীষণ অসহিষ্ণু। চাইনিজ কমিউনিস্ট পার্টির একটাই ছিল, মাওয়ের, যে পার্টি চালাইতে হলে পরে সমালোচনা এবং আত্মসমালোচনা, এটা রেগুলার চলতে হবে। তা আমাদের দেশে তো দলের মধ্যে নাই গণতন্ত্র। আপনি দেখবেন রিসেন্টলি দেখলাম যে বাসদ এবং সিপিবি এইটা নেতৃত্ব চেঞ্জ হয়েছে। আর কোনো দলের ভেতর চেঞ্জ আছে? আমৃত্যু সে প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকে।